ই সিগারেটের একটা বানাইছি, একটা সাইবার সিকিউরিটি একটা বানাইছি, এটা মকআপ দিয়ে দুইটা করছি। আর এটা ভাইয়া যে প্লেনের টিকিট টিকিট কাউন্টারের হুম ডেলিভারি সেটার একটা বানাইছি। ভালো হয়েছে, আইডিয়া এগুলো ভালো, আর কি ভাই বানাই। আইডিয়া ভালোই। আচ্ছা, লিজানুর ভাই, ওই হ্যাঁ টিকিটের ভাই, ওইটা একটু দেখি আরেকবার। এই যে ভাই ভাই এটার এই যে ইনকোয়ারি লেখাটা আরেকটু মনে হয় ডান দিকে চাপতো। হ্যাঁ মনে হয় এই পাশে একটু চাপলে ভালো হতো। এটা তো হ্যাঁ, কন্টেস্টের মনে হয়। মানে দেখে মনে হচ্ছে যে অ্যালাইনমেন্টটা একটু কম বেশি এরকম। এটা কন্টেস্টের। হ্যাঁ দেখেন, আচ্ছা অফ দিলাম। আচ্ছা, কন্টেস্টের জন্য ভাই বানাইছিলাম ভাই, বুঝছেন, সাবমিট করতে যে দেখি টাইম শেষ। আমিও এটা দেখছিলাম। কন্টেস্ট করেন, ইয়া হবে, প্র্যাকটিস হবে, যত কন্টেস্ট করবেন প্র্যাকটিস তত হবে। আর কে জি ভাই। করছেন? আচ্ছা, লোগো কাস্ট করেননি কে কে এখানে বলেন তো? সবাই করছেন? দাদা করা হয় নাই। এইটা কবে করবেন? আরে আমি একটু ঝামেলায়, কালকে কাজ দিয়ে দিব ইনশাল্লাহ সব। তো দেখেন, স্ক্রিন তো দেখা যাচ্ছে না তাই না? স্ক্রিনে শেয়ার দিতে হবে। আহ, আচ্ছা দাদা, ফাইল এক্সট্রাক্ট করে কিভাবে এটা একটু দেখাই দিবেন মাঝখানে? হুম, আচ্ছা। প্রথমে যে টেক্সটটা নিলাম এগুলো তো মনে করেন যে আমাদের এক্সপ্যানশন করে নিতে হবে, আপনারা জানেনই। তারপরে ধরেন আর কিছু শেপ নেই। এটা একটা নিলাম, এইটাকে কপি করে আর একটা নিই। ধরেন যে এটা একটা আমি জাস্ট সিম্পলি একটা বানাই নিলাম, ধরেন এটা একটা আমার লোগো হিসেবে বানাই নিলাম আমি, ওকে। এখন এটাকে সেভ করব, ফাইল, এক্সপোর্ট অ্যাজ পিএনজি তে। হুম, তো সেভ যেটা করলাম সেটা আমার বাইরে আছে। এখন আমি ফটোশপে গিয়ে এই যে এটা একটা মকআপ, দেখেন এটা একটা মকআপ। তো এখানে কি করব, ইওর ডিজাইন হেয়ার, এই যে অপশনটা আছে ইওর ডিজাইন হেয়ার, এখানে এই আমাদের স্মার্ট লেয়ারের থাম্বনেইলটাতে ডবল একটা ক্লিক করব। ডবল ক্লিক করার পরে ভাইয়া
স্ক্রিন রেকর্ড করতেছেন না? হুম। কারেন্ট গেছে তো, ফোন দিয়ে কানেক্ট আছে ওই আচ্ছা, জন্য। ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে এই এই যে যে ছবিটা এখানে দেওয়া আছে এইটা কিন্তু এখানে শো করতেছে। তো আমার কি দরকার তাহলে এই ছবিটা অফ করে এই জায়গায় আরেকটা ছবি এটা কি দিতে হবে। ফটোশপে? হ্যাঁ, এগুলো ফটোশপ মকআপ ফটোশপে করতে হবে। কিন্তু আগেরটা তো ইলাস্ট্রেটরে ছিল না? হ্যাঁ, যেটা লোগো বানাবেন ওটা ইলাস্ট্রেটরে বানাবেন। ওপেন করে নেই যেটা বানাইলাম। এটাকে টেনে নিয়ে এখানে নিয়ে আসবেন। দেখেন মাথায় রাখবেন এটা যদি লক করা থাকে তাহলে কিন্তু এটা যাবে না। এটাকে দেখবেন যখন লক করা আছে এটাকে কপি করে নেবেন, কন্ট্রোল জে চেপে বা এটা টেনে নিয়ে এসে এখানে নিয়ে এসে কপি করে নেবেন। দেন এটাকে টেনে নিয়ে এখানে নিয়ে যাবেন, বসায় রিসাইজ করে নেবেন। রিসাইজ করে নিলাম, দেন ইন্টার দিয়ে সেভ করতে হবে। আমার এখানে সেভ কমপ্লিট। এবার আসি, দেখেন বসে গেছে। জি ভাই। যার যার প্রবলেম ছিল বুঝছেন সবাই? জি ভাইয়া। বুঝছি ভাই। এখন কালারটা ভাই। আচ্ছা, কালার চেঞ্জ করার মধ্যে এখানে বেশ কিছু অপশন দেওয়াই আছে। দেখেন এটা এটা এইটা হচ্ছে শ্যাডো, শ্যাডো গুলো দেখবে, ভলিউম, লাইট, হ্যান ত্যান এগুলো আছে। এর ভিতরে আরো বেশ কিছু অপশন পাবেন। এই এগুলা এগুলো এক এক করে মিশা মিশিয়ে দেখবেন যে আসলে কোনটার কাজ কি, এটার কাজ কি। দেখেন এই লাইট ইফেক্টটা নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, এগুলার কাজ কি কি? এটা ছোট ছোট এক একটা ইফেক্ট, শ্যাডোইং ইফেক্ট গুলো। এই মকআপটা এক কালার, এই জন্য এটাতে তো আপনার আলাদা করে কালার বসে চেঞ্জ করতে পার। শুনুন মকআপ গুলোর কাহিনী কি, মকআপ গুলো বানানো এমন করে যে পুরো থিমটা সেট করা। আপনি জাস্ট ওখানে আপনার লোগোটা শেয়ার করবেন, যেভাবে মকআপটা যে অনুযায়ী আছে সে অনুযায়ী নিয়ে নেবে। আর মকআপের জন্য যে অ্যাকচুয়াল কালারটা লাগে তা না। বুঝছি ভাই। তো যে জায়গাগুলো যে মকআপ গুলোতে আপনার যেটা কালার নিচ্ছেন ওইটাই থাকবে, শুধু সেইগুলোতে আপনি কালার এই দিক ওদিক করে চেঞ্জ করবেন। এটাতে আপনি আলাদা করে কালার চেঞ্জ করতে পারবেন না পুরোটার, কারণ এখানে আপনার এই থিমটা এইভাবে সেট করে দেওয়া, ব্যাকগ্রাউন্ডটার মধ্যে এইভাবে সেট করে দেওয়া। দেখি ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কি আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হ্যালো পারবেন। হুম। ভাই, তাহলে কন্টেস্টে মানে যে কালারের মধ্যে চাই তাহলে সেটা দেখাবো কিভাবে মকাপে বসায়? সেরকম মকআপ ইউজ করবেন যে মকআপে কালার চেঞ্জ করা যাচ্ছে। কে জয়েন করলো? এইটাতে ইউজ করেন, দেখেন এটাতে তো কালার ইউজ করা যাচ্ছে। এখানে ডবল ক্লিক করি একটা, এগুলো তাহলে কেটে দিই, এটার দরকার নাই আমার, এটারও দরকার নাই। এখন যে কালার আপনার চাচ্ছে এখানে আমি ধরেন যে এইটা ইউজ করব। ট্রান্সফর্ম করে নেই, বসাই দিই, ইন্টার চাপি, আমার নিচে লেখা দরকার নাই, এগুলাকে অফ করে দিই। এখন এরা সেভ করি, দেখি কি অবস্থা। দেখেন ব্ল্যাকের উপরে রেড যে অপশনটা আসছে এটা কিন্তু মকআপ অনুযায়ী আসছেই। এখন আপনি যদি মকআপের উপর ফুল কালার চান তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে খাপ খাওয়াবে না, মানাবে না।
বুঝতে পারছেন কি? হ্যালো? জি ভাই। জি ভাইয়া বুঝতে পারছি। এগুলো একটু চেঞ্জ করে করে দেখবেন আসলে কোনটা কি কাজ করে, সেই অনুযায়ী আপনারা চেঞ্জ করবেন যদি এরকম কিছু লাগে। তবে মকআপে যেটা থাকে সেটা দেওয়াটাই বেটার। এরকম মকআপ ইউজ করবেন, দেখেন এখন এখন কিন্তু অরিজিনাল ফন্টটা ইয়াটা আসছে, যেটা আমার অ্যাকচুয়াল মকআপ ছিল, মানে ডিজাইন ছিল। কিন্তু এটা কি ভালো লাগতেছে না? এগুলো না দিয়ে না ভালো একটাই লাগতেছে ভালো, দেখেন। এইটা ভালো ছিল। তো এই আর কি ব্যাপার, সেগুলো মকআপ ইউজ করবেন যেগুলোতে কালার গুলো নিচ্ছে। আর কিছু কিছু মকআপ আছে এক কালার, আপনার কোনো কাঠের উপরে, প্যাডের উপরে, দেয়ালের উপরে কিছু জায়গা আছে এক কালার, ওগুলো ইউজ করলেন না। আর ফ্রি পিক থেকে, আচ্ছা এই যে এগুলাতে আপনার হচ্ছে যেগুলো কালারফুল আছে এগুলোতে আপনি হচ্ছে ফুল কালারই পাবেন। যেমন এইটাতে ফুল কালার পাবেন না, এটাতে এক কালার পাবেন। এইটাতে ফুল কালার পাওয়া যেতে পারে। ট্রাই করে করে দেখতে হবে। আচ্ছা দাদা, এখান থেকে ওই যে আসল যে আপনি ইয়াটা বললেন যে ডাউনলোডের ফাইলটা, ওটা কিভাবে করবে? ভাই হুম, ভাই একটা ডাউনলোড করে দেখান। একশো 26 মেগাবাইট ডাউনলোড হোক। আচ্ছা ধরেন যে এটা ডাউনলোড হইলো, আমি একটা জিপ ফাইল দেখি, আমার কাছে জিপ ফাইল কি আছে আমি ওটা আনজিপ করে দেখাচ্ছি। মানে এটা ডাউনলোডের ক্ষেত্রে কি যে যে ফরম্যাটে থাকে ওইটাই ডাউনলোড হয়, তাই তো? হ্যাঁ, এই ধরেন এই যে এটা জিপ, এইটা জিপ, এটাকে আনজিপ করবেন কিভাবে? এর জন্য উইন্ডার নামের একটা সফটওয়্যার লাগবে, বা জিপ আনজিপার। জিপ গুলোকে আনজিপ করবে বা আর রারকে আনজিপ করবে, এগুলোকে নতুন একটা সফটওয়্যার লাগবে। আপনি ওগুলা পেয়ে যাবেন বিভিন্ন জায়গায়, আনজিপ লিখে সার্চ দিলে চলে আসবে, উইন্ডার লিখে সার্চ দিলে চলে আসবে। এখানে ডবল ক্লিক করতে হবে, করলে যে এরকম চলে আসবে ফাইলগুলো। আপনার এই যে পিএসডি ফাইলটা দরকার, বা সবগুলোই যদি নিতে চান নিতে পারেন। পিএসডি ফাইলটা এক্সট্রাক্ট করবেন, করে কোন জায়গায় করবেন সেটা সিলেক্ট করে ওকে করবেন। তারপর এটা ওপেন করতে পারেন, এই এখন চলে আসছে এটা দেখেন। জি ভাইয়া বুঝছি। এটার দরকার নেই আমার, আমার এটা দরকার।
এক কালার নিয়ে নিবে, এগুলাতে সেট করাই আছে এইভাবে। এভাবেই যে চেঞ্জ করে করে আপনারা রাখতে পারেন। মানে অপশন গুলো তো সব দেওয়াই থাকে বুঝছেন, মানে এগুলো মকআপের সিস্টেমে এরকম যে সেট করে রাখছে যা হবে ওইরকমই হবে। তো আপনাদের যদি এরকম কিছু দরকার থাকে আপনি চেঞ্জ করে করে নেবেন। দেখেন বুঝছেন কি? মকআপ নিয়ে আর কার প্রবলেম আছে বলেন? ভাই আমি যে মকআপ গুলো ডাউনলোড করছি এক তো এইভাবে তেমন হয় না। একটাও হচ্ছে না এরকম? না ওটার মানে সেট করা। তাহলে তেমন কিছু ডাউনলোড করেন, আরো কিছু ডাউনলোড করেন, দেখেন ওগুলাতে আছে কি কি। এই যেমন এটা হইলো, এটা আমি সেভ করতে পারবো এখন। আপন ভাই, হুম। সুদীপ্ত ভাই মনে হয় এক্সট্রেক্ট করে নাই, এক্সট্রেক্ট না করার ফলে ওনার মনে হয় আসতেছে না মনে হয়। না উনি তো ওপেন করছে, এক্সাক্ট না করলে ওপেন করতে পারবে না তো। আমি ভাই আমি একটা কন্টেস্টের জন্য লোগো বানাইছি, শুধু কালারটা মকআপে ঠিক মতো বসাই দিইনি। এই যে দেখেন এটা হইলো না, এখন দেখেন এই যে মকআপের জেপিজি ফাইলটা আমার, এটা ছিল আমার লোগোটা, আর এটা হচ্ছে মকআপে বসাইলাম। হয়ে গেল। বুঝছেন কি, মানে কাহিনী বুঝছেন কি কিভাবে কি করতে হয়? জি ভাই। এখন পারবেন? এখন তো পারবো মনে হচ্ছে। আচ্ছা, আর কার প্রবলেম আছে? শেষ করি, প্রবলেম শেষ করে আমরা নতুন টপিকে যাব। ভাইয়া, হুম। লোগোর মধ্যে 3D ইফেক্টটা একটু যদি করা দেখাইতেন তাহলে একটু ভালো হতো ভাইয়া। লোকের মধ্যে 3D ইফেক্ট গুলো করা যায় না? 3D এফেক্ট? এখন 3D এফেক্টে কেন? আপনি অ্যাডভান্স লেভেল এগুলা শিখেন আগে। 3D অ্যাডভান্স লেভেলের, ওগুলো এখনই মাথায় ঢুকাচ্ছেন কেন? আচ্ছা ভাইয়া। নর্মাল গুলোই করেন ভালো করে। আর 3D অ্যাডভান্স লেভেলের কাজ, ওগুলা করার জন্য আরো অনেক কিছু করতে হবে। আচ্ছা, আর কারো কোনো আর প্রবলেম? আর ভাইয়া এখনই তো আমাদের 3D ইফেক্ট করার দরকার নাই, না, মানে কোনো দরকার নাই। আমাদের 3D মকআপ গুলো ডাউনলোড দিলেই তো 3D ইফেক্টটা চলে হ্যাঁ, আসতেছে। অবশ্যই। আচ্ছা, আর কার প্রবলেম বলেন। ভাই লোগোতে আইকন বা কোনো মানে অন্য কিছু কিভাবে বসাবো? লোগোতে আইকন বসাবেন? হ্যাঁ হ্যাঁ। এই যেমন এটা লোগো, আপনি কি আইকন বসাইতে চান বলেন? ইচ্ছা আছে কোনো একটা আইকন বসাই দেখেন আর কি। কোনটা নিব? এটা নিব? হ্যাঁ নেন। ভেক্টর গ্রাফিক ইনস্টল করে নেই। ডাউনলোড হয়ে গেছে এটা। ধরেন যে এইটা হয়ে গেল, বা এটাকে এখানে রাখি।
এই যে আইকন হয়ে গেল। এভাবে আইকন গুলো বুঝতে অ্যাড করতে পারছি। পারবেন না, ডাউনলোড করে নেবেন, বুঝছেন? জি ভাই, মানে এই একদম মানে এই সফটওয়্যারের ভিতরে কোনো আইকনের অপশন নাই না? এইখানে নাই। আপনি কাস্টম এখানে কাস্টম কিছু পাবেন শেপের ভিতরে, ওগুলা হ্যালো ভাইয়া। ইয়াতে আছে, ফটোশপে আছে। হ্যাঁ বলেন। ভাইয়া একটু নেটের প্রবলেম ছিল, আপনার জিনিসটা দেখতে পারলাম না। আইকনটা কোথা থেকে নিলেন, কোথা থেকে ডাউনলোড করতে পিক্সাপে থেকে, বললেন? পিক্সাপে থেকে। পিক্সাবে। জি ভাইয়া। এরকম বলেন। এই যে এখানে অনেকগুলো পাবেন কাস্টম শেপ, ফটোশপে আছে এগুলা। এগুলো কিন্তু সব হচ্ছে কাস্টমের। সে আমার আলাদা করে হয়ে গেছে। ফটোশপ যখন করাবো তখন এগুলো দেখা দেবো, সমস্যা নাই। আর মকআপ ডাউনলোড কোন লিংক ভালো সবচেয়ে? মকআপ ডাউনলোডের জন্য আপনি গুগলে সার্চ দেবেন, না, কোন লিংকটা ভালো সবচেয়ে? গুগলে তো আছে, অনেকগুলো আসে কিন্তু। নেন যেটা যেখান থেকে ডাউনলোড করতে সুবিধা হয় আপনার। ফ্রিপিক থেকে নেন। ফ্রি ফ্রিপিক। পিক। হুম। ওকে। এই যে এগুলো কিন্তু সব শেপ। এখানে অবশ্যই এআই হিসেবে আসবে যেহেতু ফটোশপ রাস্টার হয়ে যাবে। এখানেও বেশ কিছু এরকম আইকন টাইকন পাবেন, ডাউনলোড করে রাখা যায়। এগুলো হচ্ছে যতটুকু ইনবিল্ট আছে আছে, বাকিগুলো ডাউনলোড করে নিতে হয়। আচ্ছা, আর কারো প্রবলেম? বলেন। কারো কোনো প্রবলেম নেই আর? ভাইয়া হুম, হ্যালো, ভাইয়া বলেন। পোর্টফোলিওর জন্য কি ধরনের লোগো বানাইতে হবে যেন একটু বলতেন, আমি বুঝতেছি না তো। শোনেন, পোর্টফোলিওর জন্য তো পার্সোনাল কোনো লোগোর কোনো ফরম্যাট নাই। আপনি যে লোগোগুলো বানাচ্ছেন, আপনার যেটা যেটা ভালো লাগবে, যে না এটা বাইরে দেখানো যায় এক্সাম্পল হিসেবে, যে আমার এই জি যে দেখেন আমি এই ধরনের লোগোগুলো করি, এক্সাম্পল টাইপের, সেগুলো রাখবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া। আর পোর্টফোলিও লাগবে এখন যে ইনস্ট্যান্ট এখন লাগতেছে না, আপনার গিগ দেওয়ার পরপরই লাগবে। আপনি গিগ দেওয়ার আগেও রেডি করে রাখতে পারেন, সেটা ব্যাপার না। আচ্ছা শোনেন, যেহেতু আপনাদের কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমরা গিগ গিগ নিয়ে কিন্তু কথা বলতেই পারি, তাই না? জি ভাই। ভাইয়া কিন্তু এখনো প্রবলেম দেখা দিচ্ছে, সেগুলো সলভ করতে হবে না। আপনাদের প্রবলেম কিছু বলতেছেন না, আবার বলতেছেন দেরি হবে আরো। পরে ভাই নতুন টপিক গেলে তো এটা আর হাতে দিতে যাবেন না। ভাই হুম একটু স্ক্রিনশট দিয়ে দেখেন তো। এ চয়ন কি হয়েছে? চয়ন, এই যে ইলাস্ট্রেটরটা 2 দিন ধরে এই ঝামেলাটা করতেছে। আনইনস্টল করছিলাম, 19 ইনস্টল করছিলাম, ওটা নিচ্ছে না। এটা দিয়েছি, আবার এটা আপনি নিচ্ছে। ডাটা অন করে 2 ইনস্টল নেন, এরকম তো নেবেই। আপনাদের বলছিলাম না ইনস্টল তো ভাই আগে আগে থেকে তো কাজ করতেছিলাম।
এই যে এখন আপনার রেজিস্ট্রেশন চাচ্ছে, সাইন ইন করতে বলতেছে, এটা কই পাবেন? আচ্ছা আনইনস্টল করে আচ্ছা যদি আচ্ছা আমি ভাই ভাই আপনি সাইন ইন নাও করেন তো দেখি। আইডি যাবে তো? 14তে না 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 14তে এরকম অপশন আসে, আসার পরে সাইন ইন নাও করলে পরে আবার ওখানে স্কিপ করার অপশন থাকে। এখানে দেখেন এখন এনাকে যেহেতু নেট কানেকশন অন, ক্রিয়েটিভ ক্লাউডে নিয়ে যাবে। ডাটা কানেকশন আর হচ্ছে ডিফেন্ডার দুইটাই অফ করে তারপরে ইনস্টল দিবেন, আচ্ছা নাহলে নিবে না। ও আচ্ছা ভাই ঠিক আছে দেখি। আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 10। জি ভাই। এই 10 নাম্বার ক্লাসে যদি একটা টপিক না করে যদি গিগ না দিতে পারলাম, কি লাভ হইলো কোন? আর পরে শোনেন, প্রথম থেকে আমাদের গিগ নিয়ে কথা বলছি, অ্যাকাউন্ট গুলো খুলে দেখছি, গুলো সম্পর্কে দেখানো হয়ে গেছে। এখন আপনার যে পরের সেক্টর গুলো শেখানো হবে, এগুলোতে আপনার বেশি প্যারাই হবে না। আপনার ইজিলি খালি টপিক গুলা করবেন, সেগুলো নিয়ে ইচ্ছা নিজের মতো করে গিগ দিতে পারবেন। এই জন্য প্রথম দিকে এত প্যারা নেওয়া লাগছে, এরপরে কাজগুলোতে আর লাগবে না। লিয়াজনুর ভাই বলেন। ভাই আপনি নয় শিখিয়ে দেন ভাই, আমরা সবাই রাত্রে একটা মিটিং ক্রিয়েট করে সমস্যার সমাধান করবো। আর যদি একান্তে যদি না হয়, আপনি 2-4-5 মিনিট দিলেন সময় একটু। হুম। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আপনাদের বিজনেস কার্ডের জন্য আপনাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে আমার বিজনেস কার্ডটা প্রফেশনালিজমের মধ্যে পড়তেছে কিনা। কারণ বিজনেস কার্ড উড়াধুরা বিজনেস কার্ড দিলে হবে না, কিছু প্রফেশনাল থাকে, ক্রিয়েটিভ থাকে, কিছু প্রফেশনাল থাকে, কিছু আপনার ডিজাইনের অন্যরকম ডিজাইনের মধ্যে থাকে। পার্সোনাল ইউজ প্রফেশনাল ইউজের মধ্যে তফাৎ আছে। আর একটা বিশেষ বিষয় যেটা হচ্ছে আপনার ফন্ট, আপনার ফন্টের উপর বিশেষ জোর দিতে হবে, অ্যালাইনমেন্টের উপর বিশেষ জোর দিতে হবে। এই দুটা যদি ভুলভাল থাকে তাহলে আপনার বিজনেস কার্ড চলবে না। তো আমরা কাজ করার সময় এগুলা একটা যখন কাজ করতে যাব তখনই আসলে এগুলো দেখতে পারবো। আমি স্ক্রিন শেয়ার দেই। বিজনেস কার্ড দেখেন, এগুলো সবগুলো প্রফেশনাল বিজনেস কার্ড, তাই না? প্রফেশনাল লিখলে চলে আসবে না? প্রফেশনাল, এই যে চলে আসছে। বিভিন্ন রকম বিজনেস কার্ড আছে, আমরা দুই একটা করি তাহলে একটা আইডিয়া আসবে, তাই না? কোনটা করব এটা করব কোনটা করব কোন? কঠিন একটা করেন ভাই। এখানে লিখবো, সার্চ দেবো কোচিন প্রফেশনাল বিজনেস কার্ড। দেন কোনটা করি ভাই? এগুলো তো সবগুলোই সহজ। তো খুঁজে না পেলে এখন আমি কি করবো কোন? আচ্ছা, সহজ বলতে শোনেন, কার্ডের কাজ কিন্তু একই, আমরা কিন্তু টুলসের কাজ শিখছি। এখন জি যা ভাই। করব সবই সহজ মনে হবে করতে গেলে, কারণ এগুলো কিছুই মনে হবে না, কারণ এই কাজগুলো আপনি করে আসছেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই যে যে সামনে উপরে হালকা ব্লু কালার যেটা দেখা যাচ্ছে, এটা হ্যাঁ, জি ভাই, দেন এটাই করি। এটার মধ্যে শ্যাডোর কাজ আছে তো কিছু, এটা করি। শ্যাডো কি? এটা তো আপনার গ্রেডিয়েন্ট বসাইছে, শ্যাডোর গ্রেডিয়েন্ট বসাতে পারবেন না, শেপের গ্রেডিয়েন্ট বসাতে পারবেন না, এটা গ্রেডিয়েন্ট বসানো সব। এটা কি এমন কাজ, দাঁড়ান দেখি।
আচ্ছা শুরু করি। তো প্রথমে আমার হচ্ছে একটা নিউ টেমপ্লেট নিয়ে এগুলো একটু চেঞ্জ করতে হবে। পয়েন্টের জায়গায় ইঞ্চি দিয়ে দিই, আর ল্যান্ডস্কেপ করি। ইঞ্চিটা ইঞ্চিটা দেই হচ্ছে 3.75 ইঞ্চি, আর হাইটটা দেব হচ্ছে 2.25। এখন বায়ার যদি আপনাকে বলে যে আমার ইয়া লাগবে, আমার হচ্ছে এই এই সাইজের লাগবে, সে অনুযায়ী বানাই দিবেন। আচ্ছা ভাই, যেটা মাপ দিলেন এটা তো আদর্শ মাপ নাকি? যদি না বলে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করব। হুম। আচ্ছা আচ্ছা, ব্লেডটা আমরা 0.25 ব্লিডটা নিয়ে রাখতে পারি। আচ্ছা ব্লিডটা একটু আদর্শ মাপটা দেখি, ব্লিড কিরকম হইতে পারে। ব্লিড কতটা দেবে? ওটা তো ভাইয়া 0.25 মেবি হয়। হুম। আচ্ছা 0.25 থাক। আর এই যে শিকলটা দেখতেছেন, এইটাতে এইভাবে শিকলটা দিয়ে রাখবেন, দিয়ে রেখে একটা চেঞ্জ করবেন, বাকি সবগুলো সেম ভাবে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা কালার কি দেবো আমরা, সিএমওয়াইকে না আরজিবি বলেন? সিএমওয়াইকে। ইএমআই হবে। সিএমওয়াইকে দিতে হবে, কারণ এটা প্রিন্ট কালার, আমাকে প্রিন্ট করতে হবে বিজনেস কার্ডটা। আরজিবি হচ্ছে অনলাইন কালার। রেজুলেশন 300 পিপিআই রাখবেন। এগুলো তো যা আছে তাই ক্রিয়েট করি একটা, এই যে এটা। এখন কথা হইলো গিয়া, আমাদের ওই ছবিটা গেল কই, যেটা ডাউনলোড দিলাম, এটা পাশে রাখি। কি করছে দেখেন, এটা একটা ইয়া হবে, এইটা একটা শেপ হবে, সেম শেপটা এই পাশে যাবে, এই তো। আচ্ছা এরকম একটা শেপ করি আগে, এটা ওয়ান সাইড করতেছি, এরপরে আর একটা সাইড করবো এরকম। আর্টবোর্ড 2 নিলেই পারতাম। আচ্ছা এক সাইডটা করি আগে। তো আমার লাগবে এরকম একটা শেপ, ঠিক আছে নিয়ে নিই। এইখান থেকে পেন টুল নিলাম, জাস্ট সিম্পলি এরকম রেখে এই জায়গায় এসে আমরা এটা একটু বাড়ায়, এই কই যায়, শেপটাকে রেখে আমি এইটাকে একটু কালারটা চেঞ্জ করে রাখি, তাহলে আমার দেখতে ভালো সুবিধা হবে। স্ট্রোকটার কালারটা চেঞ্জ করে রাখি। রাখলাম। দেন কি করছে, এটার হচ্ছে কি চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে এই কালারটা দিতে হবে, গ্রেডিয়েন্ট কালার টাইপের, তাই না? তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা নেই, স্ট্রোকের কালার না, আমরা হচ্ছে ফিলের কালারটা গ্রেডিয়েন্ট নেব, নিলাম। নিয়ে কি করব, এখানে কালার গুলো চেঞ্জ করে করে দেব, কি কি কালার নেব।
যা যা আছে তাই তাই নেই। প্রথমে এইটা আছে, এখানে একটু ডাবল ক্লিক করে কালার পিকার নিয়ে শিফট চেপে এখান থেকে পিক করে নেই কালারটা। ওকে, দেন প্লাস চিহ্ন দেই, দিয়ে এইটা পিক করে নেই, দেন আবার প্লাস চিহ্ন দেই, দিয়ে এইটা পিক করে নেই, দেন এইটা থেকে এইটা পিক করে নেই, নিলাম। এবার আসি যে আমি গ্রেডিয়েন্টটা কোন দিকে নিব। আমরা কিন্তু উপর থেকে নিচে নিছি, তার মানে আমি গ্রেডিয়েন্টটা উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসবো। এটা আরেকটু দেখে নিই কিরকম আছে। এটা আরো নিচে আসবে, এটা আরো উপরে যাবে। এগুলো তো নিতে পারবেন তাই না? গ্রেডিয়েন্টের কাজ তো আমরা করছি আগে। যেটার মনে হবে যে আমার এটা আরেকটু কমাই দিতে হবে বা এটা আমার বেশি হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, সেটাতে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে অপাসিটি কমাই দিবেন। তারপর সেম জিনিসটা কি করব, এই জিনিসটাই আমরা এখানে আরেকটা হবে। তো এটাকে কপি করি, কপি কি দিয়ে করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে জাস্ট এটাকে ট্রান্সফর্ম করে দেব। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল, প্রিভিউ করে দেখি আমার কি এই দিক লাগবে, তারপর আবার এই দিক লাগবে। আচ্ছা, এটা আগে করি, দেন এটাকে একটু শিফট ধরে টেনে নিয়ে আসি, এখানে নিয়ে এসে এটাকে আরেকবার করতে হবে। ভার্টিক্যালি, ওকে, পজিশন অনুযায়ী বসে গেছে। আমার আরেকটু মনে বাম দিকে সরবে। ওকে, হলো। দেন এখানে কি কি আছে, নাম, নেম, সারনেম, ডেজিগনেশন, এরকম একটা আচ্ছা নেম গুলা দেই। এটা হচ্ছে ফন্টের ব্যাপারগুলো আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? ফন্ট গুলো যেন সুন্দর হয়, প্রফেশনাল টাইপ ফন্ট গুলো হয়। প্রফেশনাল টাইপ ফন্ট গুলোর জন্য কি কি নিতে পারেন, শোনা যাচ্ছে? আমি কি ডিসকানেক্ট হয়ে জি গেছে? ভাই, জি না ভাই, ভাই, শোনা যাচ্ছে যাচ্ছে। ভাই। আমরা সেন্স সেরিফ ফন্ট গুলো ইউজ করবো। ওকে, যেগুলার যে পা নাই সেই টাইপের ফন্ট গুলো ইউজ করবো। রোবট, আপন ভাই, বলেন। ভাই একটু এই যে ফন্ট না একটু মানে শেখাই দেন তো প্রথম থেকে একটু। এই যে নিচ্ছি, দেখেন ধরেন যে লেখাটা এই এই ফন্টে নেব, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেল, দেন আনজিপ করবেন, ওপেন করে এই যে কোনটা ওটিএফ আর টিটিএফ দুটোই কিন্তু ফন্ট। এখানে এটা জাস্ট ওপেন করবেন, এখানে আমার তো এক্সট্রাক্ট করার দরকার নেই, এখানে জাস্ট ওপেন করবেন, ওপেন করে ইনস্টল করবেন। নাম দেখে রাখেন কি নাম, এটা বেবাস, এর উচ্চারণ কি হবে, বেবাসই হবে।
ঠিক আছে ভাই। আচ্ছা ও কি উচ্চারণ হয় ও তো পাই না ভাই। টেক্সট টুল নেব, এখানে একটা সিলেক্ট করে কি নেব, নেম সার নেম ওইটাই লিখি। এটা ফন্টটা কি নেব, বেবাস ওই ফন্টটা নেব তাই না, যেটা আমরা সিলেক্ট করছি। এই দেখেন বেবাস রেগুলার চলে আসছে। ওকে ফাইন, আমার যদি আরো কিছু লাগে অপশনগুলো এমআর 3 ডট থেকে এখান থেকে শো অপশনস খুলে দেব, এখান থেকে আবার নিতে পারবো। আমরা একটু এটা বাড়ায় দেই, একটু ফন্টটা বাড়ায় দেই। কে জয়েন করে এখন? আচ্ছা তো এটা রাখলাম এখানে। এটা কালার কি দিতে হবে, এই কালারটা দিতে হবে তাই না, কালারটা একটু চেঞ্জ করে নিই, এই কালার দিতে হবে, পিক করে কালারটা নিয়ে নিই, চলে আসছে। তারপর কি নিচে ডেজিগনেশন লেখা, আপনারা যে আরেকটা কালার কাই যে নিচে শ্যাডো গুলো দেখতেছেন, তারপর এই যে ডেজিগনেশনের উপরে একটা লাইট ইফেক্ট দেখতেছেন, এগুলো কিন্তু মকআপ, এগুলো কিন্তু কালারের না, এগুলো কোনো বিজনেস কার্ডের এই টেক্সটের উপরে এরকম করে শ্যাডো দেওয়া হয় না, ইয়া লাইটিং দেওয়া হয় না, এগুলো কিন্তু আপনার ইয়া মকআপের জন্য। আচ্ছা কথা বুঝতে কারো প্রবলেম হচ্ছে? যেহেতু আমার কথা বলতেই প্রবলেম হচ্ছে একটু, আপনাদের কি বুঝতে না ভাই, প্রবলেম হচ্ছে? আচ্ছা প্রবলেম হলে বলেন। না তো সমস্যা হচ্ছে না। আচ্ছা তো নিচে ডেজিগনেশন আর একটা টেক্সট নেই, এখানে লিখি ডেজিগ, সব বড় হাতের হচ্ছে কেন? আচ্ছা এটা বড় হাতের ফন্টের জন্য। ডেজিগনেশন আচ্ছা আপন ভাই ভাই, এই যে এখানে বলেন। দুইটা আলাদা আলাদা ফন্ট ব্যবহার হ্যাঁ ভাই, করবেন। ওই যে উপরে যে ফন্টে লিখছেন না, ওইটা মানে কত সাইজের মানে দিলে ভালো হয়? ওটা আপনি দেখবেন যে আপনি টেক্সটটা কিরকম করে সাজাচ্ছে। আমার যদি মানে এটা আরো বড় লাগে, আমার যদি আরো বড় লাগে বড় নেবেন, এখানে যদি আরো বড় লাগে আপনি যে এখান থেকে ফন্ট বড় করে দেবেন, বা আমার চাই হচ্ছে এই ফন্টের মধ্যে আমি একটু লম্বা চাচ্ছি, তো এখান থেকে লম্বা করে দেবেন, এখান থেকে না, এইখান থেকে একটু লম্বা করে দেবেন, দেখেন লম্বা হয়ে যাচ্ছে। ওই টেনে বাড়ানোর থেকে ভাই ওখানে সাইজ কম বেশি করলেই হইলো। যেটা সুবিধা হয়। আর আপনি কোন কোন ফন্ট ইউজ করবেন আপনাকে বাইরে দিয়ে দিবে, আপনি কোন কোন ফন্ট ইউজ করতে চান সেগুলো আপনাকে বাইরে দিয়ে দেবে, যে আমি এই ফন্ট গুলো চাই আমার ইয়াতে। আচ্ছা দাদা, আর্টবোর্ডের সাইজটা কত নিয়েছিলেন? সেই সময় শুনতে পাইনি। 3.75 আর 2.25 2.25। দুইজন বলছেন, রিপিট করছে, একবার বলেন। বলেন। 3.75 আর 2.25 বিলিড অপশন 0.25। থাক আচ্ছা এটা এখন থাকুক। আমার আর কি দরকার, এই ধরনের এগুলো শেপ দরকার তাই না? কি করছে এই শেপগুলো একটু দেখি। এরকম করে 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 জয়েন করে দিচ্ছে, এই তো ঠিক আছে। আমি নেই এরকম কিছু।
কেমনে করছে, মানে কি নিছে এটা দেখি একবার। এই পাশে এইরকম, ভাই ওটা চতুর্ভুজ তো। এটা কি চতুর্ভুজ? যা- চতুর্ভুজ দিয়ে জি দুই ভাই, পাশে হচ্ছে আপনার দুই পাশে ইয়া করে দিচ্ছে, তাই না? মানে রম্বসের মতো। আচ্ছা, রম্বস বলতে দুই পাশে আবার আপনার হচ্ছে রেডিয়াস দেওয়া আছে। ধরেন আমি একটা চতুর্ভুজ এরকম নিলাম, জি ভাই। এইরকম নিলাম, সেটাকে কি করলাম, একটু ঘুরায় দেই, আর একটু ঘুরাই। ওই সমান হইল না তো। চতুর্ভুজ একেবারে রম্বস ছিল না। জি ভাই, ওকে, এরকম। এটা ডিরেক্ট ঘুরাই দিলেন, হ্যাঁ এরকম। আর এই পয়েন্ট গুলা ভাই ওই দুইটা উইড এই টুল এই দিয়ে এই ঠাসা জায়গায় দিলেই তো ধরে ভিতরে চলে এই রকম করে দেন, দেখেন বাঁকা হয়ে গেছে। এই জি পয়েন্টটাকে ভাই, ধরে এইভাবে বাঁকা করে দেন, বাঁকা হয়ে যাবে। সবগুলো একবেলা সিলেক্ট করে। সবগুলো এক পাশে এক সমান করে বাঁকা হয়ে গেল, কিন্তু আমার যেহেতু একটা দরকার, আমি ডিরেক্ট সিলেকশন টুল নেই, এই জায়গায় ধরি, এটা আমার দরকার নেই বাঁকা করার, জি ভাই, এইটার দরকার নেই, এখানে একটা সিলেক্ট করি, এইভাবে ধরে টেনে দিলাম, হইলো কি? জি ভাই। আর একটু চ্যাপ্টা হবে না, এরকমই থাকবে? একটু ঘুরবে দাদা, একটু ঘুরবে। আরো ঘুরবে? ঘুরবে না ভাই, ওই যে মাঝখানের যে পয়েন্ট দুটো আছে ওই দুটো একটু চাপাই যাবে ভেতরে। এগুলো আরো চাপবে? হ্যাঁ ভাই। বেশি হয়ে গেল? এটা তো বেশি হয়ে গেছে। দেখেন এখন ঠিক আছে? জি ভাই, এখন মোটামুটি জালিম হয়ে গেল। আচ্ছা কি হয় হোক, এটা কালার কি দিছে? এই কালারটাই হবে, নামে যেটা কালার ছিল ওইটাই হবে। আমি এটাকে কালারটা পিক করে নেই, এই কালারটা আইড্রপার টুল নেই, আর এখান থেকে পিক করে নেই। ওকে, দেন এটাই হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, নিচে নামাই দেই। সমান হয় নাই, দেখছেন? সমান হয় তাই এই নাই। জন্য বললাম একটু বাঁকা হয়েছে, ঘুরাই নেন তাহলে সমান হবে। আচ্ছা অল্প একটু সমান ঘুরাই। করে নিস, ঠিক আছে। গ্রিড নিয়ে নিয়ে, আচ্ছা কাজগুলো করবেন একটু গ্রিড নিয়ে কাজ করবেন, তাহলে আপনার হচ্ছে লাইনগুলো সব ঠিকঠাক আসবে। ঠিক আছে না এখন? জি ভাই। গ্রিডটাকে লক করে রাখি। কয়টা আছে এখানে আমাদের? 1 2 3 4, চারটা। আর এরকম করে একটা করে লাইন হবে। হুম, ইয়াটা কিভাবে করলেন, একটা নিচে একটা পর শোনা পর যায় না, কিভাবে শোনা এগুলো, যায় না। মানে ওই যে ছোট ইয়াগুলা একটার পর একটা সমানভাবে কপি করলেন কিভাবে? সমান করে কপি করলাম কিভাবে? আচ্ছা এটাকে কপি করবেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে। কপি করলেই আমার কিন্তু এখানে চলে থাকবে, একাই আমি মাউস পয়েন্টার শিফট চেপে টানিয়ে নামাইতে পারবো। আর হচ্ছে যে অ্যারো চিহ্নগুলো আছে না কিবোর্ডের, এই অ্যারো গুলো দিয়ে নাম আগা ভাষা করবেন, এপাশ ওপাশ দিয়ে দেবেন, তাহলে আর মনে করেন সমানভাবে নামবে, সমানভাবে সরবে। আচ্ছা আমার কি কি ছিল, এখান থেকে একটা শিফট চেপে একটা সোজা দাগ দিয়ে দিই, আমার একটা সোজা দাগ ছিল। ওকে, এইটার
এগুলো কি কালার ছিল? এগুলো সবই নীল কালার, একই কালার। আমি একটু কালার পিক করে নেই, পয়েন্টটা পিটিটা কমায় দেই, 0.5 করে দিয়ে দেখি কি অবস্থা। আরো কি ছোট হবে? একটু ছোট করে দিই নাকি? না থাক। এটা কি করব? এটা সেম ভাবে কপি পেস্ট করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন নামাই দেই। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, নামাই দেই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, নামাই দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ওকে, দেন এটাকে এরকম করে করে নিয়ে একটা গ্রুপ করে নিই, এটা আলাদা করে। এবার আসি আমার হচ্ছে লেখাগুলা। আচ্ছা, ভিতরে ফন্ট, ভিতরে কিছু যে আইকন গুলা আছে, ফোন, মেসেজ, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট, আর হচ্ছে লোকেশন, এইগুলো একটু নিয়ে নিই। কই থেকে নেবেন? অনলাইন। হ্যালো আপন ভাইয়া। শোনা যায় না ভাই। ভাইয়া টেক্সট গুলোর কি সাইজ আছে? টেক্সটের সাইজ নাই, টেক্সট আপনার সুবিধা মতো দেবেন আপনি। কি নেব? আইকনস, আইকন আইকন আইকন। আইকন প্যাক, ভেক্টর গ্রাফিক। আচ্ছা, আমরা যেহেতু আসতেছে না, আমরা ম্যানুয়ালি সার্চ দিই। এই যে এটাতে আসছে, কিন্তু এটা অন্য ওয়েবসাইট। এটার মধ্যে আছে নাই? এই যে এগুলো না, আমার কি কি লাগবে? ফোন লাগবে, ফোনের জন্য এটা নিতে পারি। ভাই ফোন লাগবে, লোকেশন লাগবে, এটা নিয়ে ইমেল নিয়ে লাগবে। ফোনটা নিলাম। দেন হচ্ছে এই যে এইটা লাগবে, ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার, এটা নিয়ে নেই। দেন হচ্ছে জিমেইল লাগবে। জিমেইল আসছে কি এখানে সার্চে? না ভাই, জিমেল আর ইয়া লাগবে, লোকেশনটা। আসেন এগুলা, তাহলে জিমেইল একটা সার্চ দেই। জিমেল আইকন। এইটা হইলেই হবে। আর একটা ছিল লোকেশন, না? জি ভাই। লোকেশন, লোকেশন আসে নাই। ওরে বাবা রে। দাদা ইয়ে লোগো গুলা কি ফরম্যাটে সেভ করব? ভেক্টর, ভেক্টর গ্রাফিক্স। এই দেখেন, লোকেশন নিলেন না, ধরেন এটা নিলেন না, এই যেখানে ফ্রি ভেক্টর ডাউনলোড যে অপশন আছে,
এখানে গেলে এই যে ভেক্টর গ্রাফিক এসভিজি ফরম্যাটে সেভ হচ্ছে 1 কিলোবাইট করলাম। পিছনে সাইডে যে আছে ডাউনলোড, হুম ওইটা ডাউনলোড করে দিলাম রাখছি। 4টা হইলো 3টা না 2টা, এটা কি একটা 2টা, ও মা বাকিগুলো ডাউনলোড হয়নি কে? আচ্ছা আরেকবার দেওয়া লাগবে তাহলে। লোকেশন হইছে, ফোন হইছে, মেইলেরটা দিই, মেইলটা হারাই গেছে। হইছে আর একটা হচ্ছে আরেকটা ছিল ফোন, লোকেশন, মেইল। তারপরে স্যার তারপরে ব্রাউজার ব্রাউজার ভাই ডাউনলোড না দিলেন হয় নাই ওটা। ডাউনলোড শুরু হওয়ার আগে আমি পেজটা চেঞ্জ করে ফেলছি, ওই জন্য হয়নি। এর ভিতর না সবই ছিল। একের ভিতর অনেক, এইটাই সরাসরি নিয়ে যাই। ওকে, আমার এখন এগুলা বসাইতে হবে তাই তো? ফোন লাগবে, ফোনটা নেই। এগুলো দেখেন সব মার্ক হয়ে গেছে, বলেন তো কি করা আছে? আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করতে হবে। এই যে সরাই নিয়ে আসলাম, সরে আসলো। এটাকে নিয়ে যে বসাই দেই। আচ্ছা এটা যেমন আছে এমনই থাক। কি কি লাগবে সেগুলো নেই, এটা লাগবে। আর কি লাগবে? লোকেশন ভাই, নিচের অংশটুকু আসলো না, ধরেই নেই। এবার সবগুলা সহ আসছে। আচ্ছা ওটা পরে ঠিক করতেছি। আর একটা লাগবে মেইলের। জি ভাই। এমনি হচ্ছে কেন? এই মার কত সব। আচ্ছা আমার তো সাদা জায়গাগুলো লাগবে না, তো সাদা জায়গাগুলো আমি কেটে দেই। ধরি আর এরকম। আরে বাবা এটা কি করা? ও আচ্ছা এটা শুয়ে আবার ইয়া দেওয়া আছে। এটা ঝামেলা করে দেওয়া মেইল পুরাটা। এইটার দরকার নাই, পুরাটা চলে যায় কে?
ওই নিচে কিছু ছিল না। এই জিনিসটা কেমনে মুছলেন? ব্যাক ভাই স্পেস দিয়ে সামনেগুলো কেমনে খুলবো? সিলেক্ট করবেন, ব্যাক স্পেস চাপবেন, ডিলিট হয়ে যাবে। ও হো, জি ভাই। মানে সিলেক্ট আর এই করে যে ডিলিট চাপ করুন। আপনাদের মার্ক করার জন্য সব একসাথে এমনি মার্ক করা লাগে। আপনি একটা একটা করে মার্ক করতে পারেন না, শিফট চেপে ধরে ধরে। সরি ভাই। এখন এক এক করে বসাই। লোকেশন এইটার দরকার নাই আমার এখন এখানে। আফর ভাই, বলেন। ভাই ব্রাউজারের আইকনটা একটু বড় বড় লাগতেছে। আচ্ছা, ছোট করে দিচ্ছি। এটা ঠিক করতে হবে সব। ভাই একসাথে ওই চারটা আইকন যদি অ্যালাইন করে নিয়ে ওটা একসাথে বসানো যায় না ভাই? হ্যাঁ, কিন্তু আমার তো ওই যে যে প্যাক থেকে নিলাম ওই প্যাকে সাইজ গুলো আলাদা আলাদা ছিল, সবগুলো এক সাইজ ছিল না। যার কারণে আমি একসাথে ছোট করে দেখলাম যে তারপর লোকেশনটা ছোট হয়ে আছে, তো এই জন্য আলাদা করে রিসাইজ করে নিতে হইলো আমাকে। এবার আসেন একটু গ্রিডটা নিয়ে একটু দেখি, চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা, মানে বের হয়েছে কিনা এটার বাইরে। ভাই মিডিলে একটা লাইন নেন। ইয়া করে নিচ্ছি, এটাকে ঠিক একটু ঠিক করে নিয়ে দেন আপনার সবগুলো একসাথে অ্যালাইন করে নেব। চারটা ধরে এইখান থেকে যে অ্যালাইনমেন্টের অপশনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যালাইনমেন্ট করে নেবেন এই মিডিল গুলো দিয়ে। জি ভাই। মিডিল ঠিক করা আছে, এটা এগুলো তো লাগবে না। দেখেন তা মানে আমার ম্যানুয়ালি যেটা ঠিক করছে ওটাতেই হয়ে গেছে আর কি। জি ভাই, আইডিয়া আছে আপনার। তো এইরকম করা হলো, আর এখানে কি হবে বাকিগুলো লেখালেখি গুলো করতে হবে। এখানে লিখতে হবে, এই তো আলাদা টেক্সট নিতে হবে। আইকন গুলো সাদা করে দেন ভাই। আইকন গুলো সাদা, ও আচ্ছা। সাদা ছিল।
ঠিক আছে, লিখি দেখি কি আছে। প্লাস 91 91 8 কে জয়েন করে? আসসালামু আলাইকুম বাবু ভাই। হ্যালো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আপন কি অবস্থা? এই তো ভাইয়া, ভালো চলছে। বিজনেস কাজ করেছিলাম আজকে। আচ্ছা, এখন কি ক্লাস রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমি পজ করে রাখছি। আমার কি স্ক্রিন শেয়ার দেওয়া আছে? দেখতে পাচ্ছেন কি? আছে ভাই। জি ভাই, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে ভাই। কে বলে? রেকর্ডিং অন আছে? হ্যাঁ, কে কি বলে? ঠিক আছে ভাই। আপনার ফোন টোন নিয়ে চিন্তা করবেন না, একটু মোটামুটি দেখবেন যে একটু প্রফেশনাল টাইপের যেন ফোনগুলো হয়। আর বাকি যে কাজগুলো যখন করবেন তখন যে ফোনগুলো আপনাদের দিবে, সাপ্লাই দিবে। আপনার হচ্ছে বায়ার সাপ্লাই দিবে ফোনগুলো, ঠিক আছে? এই যে এইগুলার যে অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখতে হবে। আমি একটু এটা একটা টুইট কপি করে কন্ট্রোল একটা গ্রিড কপি করে এইভাবে রাখি, যেটা হচ্ছে সরাসরি সমান চিহ্ন এরকম যাবে। ওকে, এটা হচ্ছে মেইল। এটা একটু কপি করে নিয়ে এসে এটা এডিট করি। কি ছিল? অমুক তমুক অমুক তমুক গ্রিড অপশনটা কোথায় আছে ভাই? কন্ট্রোল আর চাপেন। কন্ট্রোল আর। পাইছি ভাই। এটা ছিল লোকেশন। দাদা কেউ কি রিকোয়েস্ট দিছে নাকি? জয়েন রিকোয়েস্ট একজন মেসেজ দিছে, ঢুকতে পারতেছে না। কেন ঢুকতে পারবো না? আমার এখানে তো সেভ করা ইয়া আছে সব। কোথায় মেসেজ দিছে এটা? হোয়াটসঅ্যাপে। তবে প্রবলেমটা আমার কয়েকদিন না 2-3 দিন আগেও একবার হয়েছিল। ওই নেটওয়ার্কের জন্য হয়, ট্রাই করতে বলেন। লোকেশন কি? নিউ ইয়র্ক। যেটা লোকেশন আর কি, লোকেশনটা দিয়ে দিবেন সেভাবে। আমার এইটা, আচ্ছা এইটা কপি হয়নি। এটা একটা ছিলই, তাই না? এটা কই গেল তা? আমার এটা গ্রুপ করা আছে, আমার এই একটা মিস হয়ে গেছে। একটু নিয়ে আসি।
ওকে, এবার গ্রুপ করা থাক। এই লেখাটা ওয়েবসাইট কি দেবো? www.website.com। ঠিক আছে, ওকে ফাইন। এবার কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। মাঝখানে একটু কালার থাকবে আর এই পাশে গুলো আলাদা কালার থাকবে, এই তো। তো এখানে কিভাবে কালার নেব এখন হচ্ছে, আপনি দেখেন আমি এখানে আলাদা একটা শেপ নিয়ে নিই। এইখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম। শেপটাকে নিচে পাঠিয়ে দিই, সবার নিচে। নিচে পাঠানোর জন্য কি করতে হবে, কন্ট্রোল শেপ ব্র্যাকেট। এখন শেপের কালারটা কি করবেন, কালারটা কপি করে এই কালারটা নিয়ে নিলাম। লেখাগুলো কি সাদা কালার ছিল আমার, তাই না? আপন ভাই জি, কি চেপে বললেন কালারটা লেয়ারটা পেছনে দিলেন? কে বললো আগে দেখি, এটা কে বলছেন? ফারুক ভাই, কন্ট্রোল শেপ আর কিছু চাচ্ছেন? কন্ট্রোল শিফট চেপে ব্র্যাকেটের কাজটা, সেকেন্ড ব্র্যাকেট। ওহো, হ্যাঁ হ্যাঁ বুঝছি। ভুলে গেছিলেন। আচ্ছা, এখানে কি করতে হবে, সাদা নিতে হবে। ওকে, দেন হচ্ছে এই পাশের কালার গুলো নীল নিয়ে গ্রেডিয়েন্টটা করতে হবে, তাই না? জি ভাই। কাজ করার জন্য কি করি, এখানে আলাদা একটা ইয়া নিয়ে নিই, শেপ নিয়ে নিই এইভাবে। আমার তো এটা ঢাকা থাকবে, সমস্যা নেই। এটা কিন্তু আলাদা একটা শেপ হয়ে গেল, দেখেন এটা উপরে চলে আসছে, কিন্তু আমার এটা কি দরকার, নিচে দরকার। সেম ভাবে নিচে পাঠিয়ে দিলাম। এটা কিন্তু আলাদা শেপ, এখন একটা এটা আলাদা শেপ। দেখেন কালার চেঞ্জ করে দেই। ও সরি, পুরাটা একবারে কালার হয়ে গেছে, একবারে নিচে চলে গেছে ওই শেপটা। যে শেপটা একবারে নিচে চলে গেছে ওইটা একটু টেনে উপরে নিয়ে এসে, কোন শেপ এটা দেখি, এই যে এই শেপটা। এই শেপটাকে সিলেক্ট করে এই শেপটাকে ধরে কন্ট্রোল শিফট এটা আগে চাপি, দেন ওইটার নিচে নিয়ে আসি, এইটা গ্রিডটার নিচে নিয়ে আসি। মানে একটা একটা করে নিচে নামায় নামায় দেখতে পারি আমরা। ওই কন্ট্রোল শিফট না চাপে তখন আবার কন্ট্রোল ব্র্যাকেট চাপতে হবে। দেখেন চলে আসছে। এখন এটা আলাদা একটা শেপ আমার। এই শেপটার জন্য কি করব, এই কালার গুলো নিব, গ্রেডিয়েন্ট কালার। এই কে শীষ বাদান? ভাই সরি ভাই, মনে রং লাগছে নাকি ফারুক সাহেব? স্বপ্ন দেখতেছে, স্বপ্ন।
রিফ্রেশ হওয়ার জন্য একটু কোন তো আমি জানি না, আবার মাউথ স্পিকার অন করে দিয়েছি। আচ্ছা এই জিনিসটাই আমার হচ্ছে এইখানেও লাগবে তাই না? তো আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপি, দেন এটাকে ওই যেভাবে এটাকে করছিলাম চেঞ্জ করছিলাম এইভাবে ট্রান্সফর্ম করে চেঞ্জ করে নেই। রিফ্লেক্ট ভার্টিক্যালি, ওকে, দেন এটাকে আবার ট্রান্সফর্ম করে হরিজন্টালি করে নিই। ওকে, দেন এটাকে সরিয়ে দিই। সরিয়ে দিলাম, কিন্তু এটা হচ্ছে উপরে আছে না নিচেই আছে? ভাই ওটা নিচেই আছে। নিচেই আছে, ওকে ফাইন। এখন আপনারা দেখেন এটা কি হয়েছে মোটামুটি এটার মতো কি হয়ে গেছে? বাদ আছে কিছু দেখেন তো? ভাইয়া সাইডের যে কর্নার গুলো আছে না ওগুলো একটু চিকন করে দেয়, এই যে এখানে সুচালুর মতো মোটা থেকে নিচ থেকে উপরে উঠে গেছে, মোটা হয়ে গেছে। এই তো ওই এইটার জন্য এইটা আপনি কি এটার কথা বলতেছেন? হ্যাঁ ওই শেপ দুইটার কথা বলছে মনে হয়। ওইটা তো আপনার হাতের উপর ডিপেন্ড করতেছে শেপটা করা। আচ্ছা দেখতেছি আমি শেপটা নিচ্ছি, দাঁড়ান। ঠিক আছে কি এখন? জি ভাই। এটা তো আপনার ওটার উপর ডিপেন্ড করবে, আপনি তো জানেন কিভাবে শেপ নিতে হয়। সেমটাই যদি এখানে নিতে যাই, খালি কি করব, এটাকে ক্যান্সেল করে দেই, যে এটাকে ওইভাবেই নিয়ে নেই। আচ্ছা আমার এইটা উল্টা দিকে গেল কেন? মন খারাপ করছে কেন? সুইসাইড করছে নাকি ভাই? মন খারাপ না ভাই, রিফ্লেক্ট করছেন না এটা, তখনই মনে হয় এটা ওর সাথে মার্ক চলে গেছে। হয়েছিল না? মার্ক হয়েছিল, গোসা হয়ে চলে গেছে। ভাই এটা উল্টালেন কেমনে? এটা অটোমেটিক ইয়া হয়ে গেছিল, সেভ হয়েছিল। কোনটা উল্টাইলাম? এটা আগে উল্টানো ছিল। এটা উল্টা, ওই যে সাইডে যে শেপটা নিলাম ওটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছিল ওই জন্য। আচ্ছা আর কিছু দেখেন তো, আর কিছু বাকি আছে? আচ্ছা ভাইয়া, কিউআর কোড যদি মনে করেন বায়ার দিতে বলে তো সেটা দিব কিভাবে? আচ্ছা ওইটাও দেখা দিচ্ছি। এখানে প্রথম এই পেজটা যেটা করলাম এটাতে আর কিছু বাকি আছে? না ভাই। আচ্ছা এখানে যদি লেখাটা এরকম যদি দেখতেছেন আপনারা, এরকম মকআপের জন্য হয়েছে মেনলি।
ঠিক আছে। আর তারপর যদি করতে চান আপনারা হচ্ছে একটু অপাসিটি কমাই দিবেন হালকা, এভাবে করে এখানে হচ্ছে টেক্সটে গিয়ে আপনার হচ্ছে এই যে অপাসিটি এখান থেকে কমাই দিতে পারেন। এখন আমাকে এইটা বলেন, আজকে যে আমি এই যে বিজনেস কার্ডটা করলাম, আমি এক্সট্রা এমন কি করলাম যেটা এর আগে দেখাই নাই? ব্লিড। হ্যাঁ, ব্লিড তো আপনার হচ্ছে ওইটা টেমপ্লেটের জন্য আলাদা হয়েছে, মানে ভিতরে যে কাজগুলো করলাম এমন কি করলাম যেটা এর আগে দেখাইনি? সবই দেখানো ছিল ভাই। এই জন্যই আমাদের টুলগুলো শিখতে বেশি দিন টাইম লাগছে, কারণ এরপরে আমরা যতগুলা কাজই করব না কেন আর নতুন করে এগুলা দেখাইতে হবে না, খালি কাজের সিস্টেমটা দেখাই দেবো। জি ভাই। ভাই হুম আমার একটা যে এই যে যে কাজটা করছেন হুম আর যে একটা শেপের আপনি ইয়াটা দিয়ে শ্যাডোটা দেখাই দিয়েন তো। যে কোনো একটা শেপের শ্যাডো কিভাবে নিব? ধরুন এটাই নিলাম। হ্যাঁ এই চিকনটা না, চিকন এটাই নিলাম, শেপটা। নিয়ে হ্যাঁ ভাই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ করি, একটু সাইডে সরাই নিয়ে আসি হালকা, জি ভাই। নিয়ে এটা কালারটা একটু চেঞ্জ করে দিই আগে, তাহলে বোঝা যাবে ভালো। আর একটু বাইরে নিয়ে আসি এবং কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে নিচে নামাই দিই। এখন দেখেন এই এই যে এই এতটুক শেড হইলে হবে কি না আরো লাগবে? না ভাই অতটুকু হলেই হবে, সমস্যা। আচ্ছা, যদি এতটুকুই শেড লাগে, আচ্ছা শেপের মানে শেডের জন্য আমরা কি করতে পারি? আমি হচ্ছে এর আগে একদিন শেপেরটা দেখাই দিছিলাম, বলেন তো কি করছিলাম? অপাসিটিটা কমাই দেন। অপাসিটি কমাই দিছিলেন। না না, অপাসিটি কমাইছে বলতে এটা তো হলুদ কালার, মানে কি যে একটা মানে একটু স্প্রেড হয়, শেপটা একটু স্প্রেড হয়, কি করেছিলাম? স্মুথ টুল ব্যবহার করছিলেন ভাই? না, ব্লার বাইক এটাকে আগে ব্ল্যাক রং নেবেন, দেন ইফেক্টে যাবেন, গোশেন ব্লার, ব্লারে আসবেন, দেন গসেন ব্লার। কতটুক নেবেন প্রিভিউ করে নেন, আমার শেডটা কতটুক নিতে চাই, আমি কি রকম রেডিয়াসে নিতে চাই, এটা ডিপেন্ড করবে এটার উপরে। দেখেন আচ্ছা ভাইয়া এটা তো এই ক্ষেত্রে তো দুই সাইডেই শ্যাডো পড়তেছে, এক সাইডে ফেলানোর কোনো উপায় আছে কি? দুই সাইডে কই পড়তেছে? আপনি রেডিয়াসটা বাড়ায় দেন। দিলাম। এই দেখেন ভাইয়া এই যে দুই সাইডেই ব্লারের ইয়া যাচ্ছে, দুই সাইড বলতে এই যে আপনি উপরে আর নিচে দুইটার কথা বলতেছেন, না এই পাশেও? না ভাই না না এই পাশেও? হ্যাঁ ওই পাশে। ওই সাদা এই পাশেও পড়তেছে, দুই সাইডই পড়তেছে, এই ডান সাইডেও পড়তেছে বাম সাইডেও পড়তেছে। দুই সাইডে পড়তেছে, আচ্ছা ঠিক আছে। জি তাহলে একটু কমবে, এই যে তো কমাই এই দিলে শেপটাকে উপরে রেডিয়াসটা তুলে কমাই দেবেন, দিলে তো এক পাশে এই শেপটাকে উপরে তুলে দেবেন, তাহলে তো বাকি ঢুকে তার নিচে ঢুকে যাবে। আচ্ছা ভাই ঠিক আছে, এবার হয়েছে হয়েছে না? এই যে কালো যে শেপটা নিছি এটার ভিতরে ঢুকায় দেন, চলে যাক ভিতরে। এখন দেখেন তো হয়েছে কিনা। এক মিনিট। হ্যাঁ বলো। না ওটা বের করা লাগবে না, বের করা লাগবে না, আমি বলে আসছি নিচে, এখন লাগবে না, ওই রুম রং করা লাগবে না। জিজ্ঞেস করে আসলাম, তুমি বাইরে যাবে কি? বাইরে গেলে নিয়ে যাও, কিন্তু বের কর, বাইক বের করা লাগবে না এখন, মানে রং করার জন্য বের করা লাগবে না, কাজ নেই। একটু ইয়াতে যাও, সাবধানে যাও, ওই ইয়ার জন্য না ধরে, ওই যে কাগজপত্র নিয়ে যাও, সাবধানে যাও, নিয়ে গেলে যাও। এইটা কার আইডি? সাইরাস। কোনটা ভাই? শ্যাডোর ব্যাপার বুঝছেন শরণ ভাই? শরণ ভাই ভাইয়া বুঝতে পারছি। এই শ্যাডোটা যদি এখন এখানেও দিতে চান একই কাজই করবেন। কি কি করবেন? কন্ট্রোল সি কন্ট্রোল লেফট চেপে নিয়ে আসেন, রিফ্লেক্ট করতে হবে আগে, রোটেট করে এখানে নিয়ে এসে রিফ্লেক্ট করতে পারেন। এখন রিফ্লেক্ট করে দেন, একবার হরিজন্টালি একবার ভার্টিক্যালি।
দেন ঢুকা দেন ভিতরে। উপরে চলে আসছে, এটাকে নিচে নিয়ে যাওয়ার জন্য এইটাকে একটু উপরে তুলতে হবে। এই শেপটার মানে সম্পূর্ণ নিচে নিয়ে যান আর ওই শেপটাকে উপরে উঠায় নিয়ে ওইটাই, আসেন। এই যে এখানে শেপের ওগুলা ঠিকঠাক করে দিলেই হবে। শেপটা সিলেক্ট হয়ে আছে না, এই শেপটা। এই শেপটা যেটা আছে এটাকে জাস্ট এটার নিচে নিয়ে দিতে হবে, এই তো এইটার নিচে নিয়ে দিতে হবে। আর এই শেপ যেটা আছে এটাকে এটার উপরে তুলে দিতে হবে। আর ওই পাশেরটা হইলে এই পাশেরটা কি দোষ করলো? প্রবলেম হইলে এটা নিলাম না, প্রবলেম হইলে এটা ডিলিট করে দিলাম। এখানে আবার সেম ভাবেই নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে দিয়ে একটু বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে কালার চেঞ্জ করে দেই, দেন আস্তে করে নিচে ঢুকাই দেই এটাকে, দেন এখন গসেল ব্লার করে দিই। হয়েছে না? জি ভাই হয়েছে। হ্যাঁ দিয়ে দিলাম। আচ্ছা এই এই কাজটা এখন আপনারা করতে পারবেন, এটা করতে পারবেন। কিউআর কোডটা আমি দেখা দিচ্ছি। জি ভাই করতে পারবো। ভাই ওই যে কিউআর কোডটা দেখাইতে চাইলেন যে, দেখাচ্ছি দেখাচ্ছি। এখানে লেখেন কিউআর কোড জেনারেটর। এই যে এটা আছে না, আমি এটা লিংকটা কপি করে দিচ্ছি আপনাদের। এই যেখানে আসবেন, এই যে এখানে দেখেন ইউআরএল কার্ড টেক্সট এগুলো জায়গায় সব যখন ইয়া করবেন আপনি এগুলো ফিল করবেন, ফিল করে জেনারেট করে দিবেন, দেন এই কিউআর কোডটা পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ভেক্টর আর হচ্ছে জেপিজি দুইটাতে ডাউনলোড করে নিতে পারবেন। যেমন ধরেন আমি নাম দিচ্ছি, তাহলে তো ভাই নিজের নামেও করে নেওয়া যাবে, নিজের হ্যাঁ আইডি। অবশ্যই দিলাম, ফোন নাম্বার একটা দিলাম, ইমেল আইডি দিলাম, কই গেল? আরে আমার শর্টকাট কিতে চলে গেছে ওটা। কিউআর কোড জেনারেটর, ইন্টারভিউ ওয়েবসাইট। এই দেখেন এটা চলে আসছে না কোড? এখন দেখেন ডাউনলোড। আচ্ছা এটা সাইন আপ করতে হবে, সাইন আপ করলে করে নিতে পারেন বা এরকম অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেগুলো সাইন আপ করতে হবে না আপনাকে। এদিকে সাইন আপ ছাড়াই হয়ে গেল। আচ্ছা সাইন আপ ছাড়াই হয়ে গেছে। এই যে কিউআর কোড, এই যে স্ক্যান করেন, আমার ওই এইটা শুধু শো করবে, যত ডিটেইলস দিব সেগুলো শো করবে। দেন এইটাকে
যখন করা হয়ে যাবে ভেক্টরে সেভ করবেন, ভেক্টর সেভ করে এদিকে বসাই দিলেন। আচ্ছা আমি এই ছবিটা বারকোডের জন্য কি করব? কোনটা বারকোড বারকোডই তো করাইলাম। আচ্ছা কিউআর কোড না, এই সেম ভাবে বারকোড পাবেন। মেলাগুলা ওয়েবসাইট পাবেন যেটাতে দেখবেন ফ্রি আছে, সাইন আপ করতে হচ্ছে না। এই যে বারকোড, বারকোড জেনারেটর, এই টেক্সট দেন এখানে লেখেন, এটা জেনারেট করেন, এটা জেনারেট হয়ে যাবে। বুঝতে পারছি। এই যে জেনারেট হয়ে গেল কোডটা। এই জেনারেট হয়ে গেল, কোম্পানি নেম টেম জেনারেট হয়ে গেছে। এখানে সাইজ মাইজ যা যা আছে এগুলো দিয়ে দেবেন, দেন ডাউনলোড করে নিতে পারবেন। ভাই এরকম অনেকগুলো ওয়েবসাইট পাবেন, অনেক সেম জিনিস একইভাবে কাজ করবে। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে এই ছবিটা দিয়ে দিচ্ছি, পিছনেরটা আপনারা করে দিতে পারবেন না আমাকে? জি ভাই পারবো। এটা এখন সবাই করবেন, আমি এই ছবিটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি।